আসসালামু আলাইকুম গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলো, আমি আছি মোহাম্মদ বাজারে, যেহেতু গাড়ি আমার লেগে আছে, আজকে লোড হয়নি। আর একটা খবর এইমাত্র শুনলাম বা দেখলাম, মানে যে সাঁইতে নতুন ব্রিজ আছে, মানে এই তো রিসেন্ট হলো, কাজ হলো, কিন্তু শুনছি বা দেখে এলাম, মানে তাড়াহুড়ির মধ্যে ছবিটা তুলতে পারলাম না। মানে ব্রিজের চাপতেই কিন্তু ফাট ধরে গেছে, মানে পুরো একদম গোল করে গর্ত হয়ে গেছে। আর আর এখনো নো এন্ট্রি কিছু হয়নি বা রাস্তা এখনো বন্ধ হয়নি, কিন্তু ধরে নাও যখন একটুকু ফাট ধরেছে তখন আশা করি ওটা বাড়বে। আর বেড়ে গেলে ধরে নাও নো এন্ট্রি হোক বা বন্ধ হোক, কিছু একটা হবেই। কম কম মানে আজকে ধরে নাও রিসেন্ট ভেঙেছে, আজকে দিনটা কোনো রকম করে চলে যেতে পারে, কিন্তু মনে হয় না যে হিসেবে ওই রাস্তায় গাড়ির চাপ, ধরে নাও তিলপাড়া বন্ধ আছে, যে হিসেবে ওই রাস্তায় চাপ, মানে খুব শিগগিরই বন্ধ হয়ে যেতে পারে। আর বন্ধ হলেই কিন্তু গাড়িওয়ালার মধ্যে খুব অসুবিধা হবে, হোক আবার মল্লারপুর হয়ে ঘুরে ঘুরে যেতে হবে, নাহলে কোটাসুরি হয়ে ঘুরে ঘুরে যেতে হবে। চলো, একটা গাড়ি ড্রাইভার হলো, আমি ওকে জিজ্ঞেস করে নেবো। বন্ধু, কোন দিকে আসো? এই বড় ভাই কিন্তু সাঁইতে দিকে এলো এই গাড়ি এখনই। তা চলো, বড় ভাই, ব্রিজে ওইখানটা খবর কি? মানে ব্রিজ চাপার আগে এলাই, তাই না? তাহলে কি মনে হচ্ছে, এটা বন্ধ হয়ে যেতে পারে লাই, যখন তখন রাস্তা বন্ধ হয়ে যাবে লাই? এমন জাম ফাম আছে নাকি? চলো, বড় ভাই কিন্তু বলছে ওইদিকে ফুল জাম লেগে আছে, এইদিকে জাম লাগেনি, কিন্তু ফাটটা মানে বড়, আশা করি আস্তে আস্তে বাড়বে। ধরলাম যখন ফাট ধরে গেছে আস্তে আস্তে বাড়বে, আর আশা করি বন্ধ হয়ে যাবে। আর বন্ধ হয়ে গেলে কিন্তু হোক কোটাসুর হয়ে গাড়ি ঘুরে ঘুরে যেতে হবে, আর না হলে সিধাই তোমার কুলিকান্দি গিয়ে। আর তিলপাড়া তো ধরলো বন্ধ আছে, আর যত গাড়ির চাপ এই রোডে, এখন অবধি বন্ধর খবর কিছু আসেনি, কিন্তু এটা গ্যারেন্টি মানে খুব জোর আজকের একটা চলবে, কালকের দিকে আশা করি বন্ধ হয়ে যাবে। আর বন্ধ না হলে লোড গাড়ি চাপতে দেবে না। এখন গাড়ি যেছে, এই যে আমি ট্যামাথাতে দাঁড়িয়ে আছি, দেখাচ্ছি। এই যে চলে, এটা হচ্ছে ট্যামাথা, এটা হচ্ছে সাঁইতে রোড। গাড়ি কিন্তু এখন যেছে, এখনও কিন্তু এই সাঁইতে ব্রিজ ভেঙে গেছে, খবর নিস। এই যে গাড়ি যাচ্ছে আমাদের মজিদ ভাই, ওইদিকে গাড়ি যাচ্ছে, এখনও কিন্তু বন্ধ হয়নি। কিন্তু যতটা সম্ভব মানে আজকের দিনটা কোনো রকম করে চলতে পারে, মানে আজকের দিনটাও কোনো রকম করে চলতে পারে, কিন্তু আশা করি কাল থেকে বন্ধ নাই হলে লোড গাড়ি নাহলে চাপতে দেবে না। যদি বন্ধ যদি নাই হয়, একান্ত ধরো তিলপাড়া যেহেতু বন্ধ আছে, খালি গাড়িটা খোলা রাখতে পারে, কিন্তু লোড গাড়ি চাপতে নাই দিতে পারে। লোড গাড়ি ধরলো আবার সে কোটা সরিয়ে ঘুরে ঘুরে আসতে হবে। তাহলে যারা এই ভিডিওটা এখন যারা ধারে পাশে আছো, আশা করবো সাঁইতেটা পাস করে দাও গাড়ি, কারণ যেহেতু আমিও গাড়ির ড্রাইভার। যদি ধারে পাশে যদি কোথাও আছো, সাঁইতেটা পাস করে দাও। আর ওই দিক থেকে যারা মানে রাতে আসবে বা কালকে আসবে, অবশ্যই সাঁইতেটা খবর নিয়ে আসবে। আর যারা জানো না, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও সবারই কাছে, যেন জেনে যায়।